আমরা সবাই দিনরাত কষ্ট করে ইনকাম করি, এরপর সেই টাকা নিরাপদ রাখার জন্য ব্যাংকের হাতে তুলে দেই। তবে আপনারা এই টাকা নিয়ে আপনাকে যে বোকা বানিয়ে ছাড়ে ব্যাংক, তা কি জানেন? আপনি কি ভাবছেন ব্যাংক আপনাকে লাভ দিচ্ছে, আপনার টাকা সুরক্ষিত রাখছে কোনো স্বার্থ ছাড়াই? মোটেও তা নয়। আপনি বরং যত বেশি টাকা ব্যাংকে রাখবেন ততই ব্যাংকের লাভ। আপনার টাকা ভেঙে বড়লোক হচ্ছে ব্যাংক। আপনারা আর আমার মতো সাধারণ আমজনতা ব্যাংকের এই চাল বুঝতেই পারি না, ফলে ব্যাংকের এই জালে পা দিই অনায়াসেই। আজকে জানাবো এমনই কিছু নিয়মের কথা যার মারপ্যাচে ব্যাংক বোকা বানাচ্ছে সাধারণ মানুষকে। আমার এই জানুয়ারিতে টাকাটা দিব কই আমি মেয়ে বিয়া দিছি, এই টাকাটা এই পর্যন্ত দেয় না। আমার এই অফিস আইছে, আইস না কাল না পরশু। নাম্বার 1, একই টাকায় একাধিক লাভ। ব্যাংকে গেলে এই ব্যাংক আপনাকে ফিক্সড ডিপোজিট করতে বলবে 5 বছরের জন্য, 10 বছরের জন্য। ফিক্সড ডিপোজিট আজকাল অনেকেই করে লাভের আশায়। ফিক্সড ডিপোজিটের পেছনে আছে একটা স্কিম। আপনি ব্যাংকে একসাথে অনেকগুলো টাকা অনেক দিনের জন্য রেখে দিলে ব্যাংক নিশ্চিন্তে সেই টাকা ব্যবহার করতে পারে। সেই টাকা ব্যাংক অন্য জায়গায় লোন দেয়, সেখান থেকে টাকা ফেরতের সাথে সাথে নেয় ইন্টারেস্ট, মানে লাভ। আবার একই টাকা আরেক জায়গায় লোন দেয়, আবার ফেরতের সাথে ইন্টারেস্টও নেয়। মূলত একই টাকা বারবার ব্যবহার করে একই টাকার উপর অনেকবার লাভ পায় ব্যাংক, কিন্তু আপনার সেই টাকায় আপনি কিন্তু লাভ পান কেবল একবারই। নাম্বার 2, সেভিংস অ্যাকাউন্টে বড় লোক নাকি গরিব? সেভিংস অ্যাকাউন্ট আজকাল সবার কাছে আছে। সেভিংস অ্যাকাউন্টের নামে টাকা লুটছে ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম লিমিটের নিচে টাকা রাখলে পাবেন পেনাল্টি। সেই জরিমানার টাকাও কাটা হবে আপনার টাকা থেকেই। গরিবকে আরো গরিব বানানোর ফন্দি হচ্ছে এটা। এছাড়াও সার্ভিস চার্জের নামে মাসিক টাকা কেটে নেওয়া তো হয়ই, আপনাকে যে লাভ দেওয়া হচ্ছে তার প্রায় সমপরিমাণ টাকা কেটেই রাখে ব্যাংক। এভাবেই লাভের নামে সাধারণ মানুষকে ওপেনলি ঠকাচ্ছে ব্যাংক। নাম্বার 3, ক্রেডিট কার্ডের চক্কর। কম ইন্টারেস্টে লোনের বিনিময়েও ব্যাংক ঠকাচ্ছে ভোক্তাদের। হোম লোন, বিজনেস লোন, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড লোনের নামে এক এক লোনের উপর এক এক রেটে ইন্টারেস্টের নামে হাতিয়ে নিচ্ছে টাকা। ক্রেডিট কার্ডের লোন নেওয়া তুলনামূলক সহজলভ্য বানিয়ে 29% ইন্টারেস্ট রেটের ট্যাগ ঝুলিয়ে আপনার থেকে হাতিয়ে নেয় বেশ কিছু টাকা। এছাড়াও সার্ভিস চার্জের নামে মাসিক চার্জ তো আছেই ক্রেডিট কার্ডের বিনিময়ে। আপনি ভাবছেন ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনার লাভ হচ্ছে, তবে না, ফায়দা হচ্ছে ব্যাংকেরই। এতে সচল থাকছে ব্যাংকের লেনদেন, কিন্তু গরিব হচ্ছেন আপনি। নাম্বার 4, জীবন বীমায় ব্যাংকের ইনকাম। লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বীমার নামে ব্যাংক সাধারণ মানুষকে ঠকায় সবচেয়ে বেশি। লাইফ ইন্স্যুরেন্সে সাধারণত মানুষ 10 থেকে 35 বছর পর্যন্ত করে থাকে। কোনো ব্যাংক 40 থেকে 50 বছর পর্যন্ত অফার করে। যত বেশি দিনের লাইফ ইন্স্যুরেন্স করা হয় ততই বেশি ঠকছেন আপনি। কারণ আজকের দিনে 50 লাখ টাকা দিয়ে 20 বা 30 বছরের জন্য যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স করেন, তবে আজ থেকে 20-30 বছর পর তার মূল্য অনেক কমে যাবে। আপনার টাকা 50 লাখ ঠিকই থাকবে, কিন্তু ব্যাংক ঠিকই এই 50 লাখ ব্যবহার করে আরো 50 লাখ ইনকাম করে নিতে পারবে। তাহলে দিন শেষে ঠকলোটাকে আর লাভই বা কার হলো, নিজেই বিচার করে নিন। নাম্বার 5, বিমার টাকা আত্মসাৎ। শুধু জীবন বীমায় টাকা দিয়ে ব্যবসা করেই যে টাকা কামিয়ে নিচ্ছে ব্যাংক তা নয়, জীবন বীমার টাকা পুরোটাই হাতিয়ে নিচ্ছে ব্যাংকগুলো। সাধারণ মানুষের টাকা নিয়ে সেই জীবন বীমার টাকা আর দিচ্ছে না ফেরত। সাধারণ জনগণের লাখ লাখ টাকা নিয়েও উধাও হয়ে যাচ্ছে, এরকম নিউজ প্রায় শোনা যায়। তিলে তিলে কষ্টে অর্জন করা টাকা না পাওয়ায় দিশেহারা হতদরিদ্র রিমা বেগম। পাওয়া যাচ্ছে না ব্যাংকের হদিশ। তিলে তিলে কষ্টে উপার্জন করা টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ জনগণ। ব্যাংকের বিমার ফাঁদে পা দিয়ে দরিদ্ররা হচ্ছে আরো দরিদ্র। বিমার মেয়াদ শেষ হওয়ার পরও পাচ্ছেন না টাকা। নাম্বার 6, অ্যাকাউন্ট জালিয়াতি। গ্রাহকদের মন ভুলিয়ে বিভিন্ন স্কিমেই শুধু নয়, প্রতারণা করেও টাকা লুটছে ব্যাংকগুলো। প্রতারণার শিকার সাধারণ মানুষ। ব্যাংকে দেওয়া তথ্য চুরি করে মানুষকে ঠকানো হচ্ছে। তথ্য চুরি করে স্বাক্ষর জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে টাকাও সরিয়ে নিচ্ছে অনেক ব্যাংক, যা টেরও পাচ্ছে না সাধারণ মানুষ। বিভিন্ন খাতে নানা সময় নানাভাবে টাকা কেটে নিয়েও নিস্তার নেই। অনেকেরই খালি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। এই তথ্য চুরির জালিয়াতির ফাঁদে পড়ে অনেকেই। নাম্বার 7, লাভ পরে ঝুঁকি আগে। ব্যাংক ছোট আকারের লেনদেনকারী গ্রাহককে লাভের ভাগ দেয় না, কিন্তু ব্যাংক ঝুঁকিতে পড়লে তার দায়ভার নিতে হয় ছোট আকারে যারা ঋণ গ্রহীতা ঋণ শোধ করছে যথাসময়ে, কিন্তু কোম্পানিগুলো করছে ঋণ খেলাফি, যার দায় পড়ছে মানুষের উপর। ব্যাংক একরকম বড় বড় কোম্পানির উপর প্রেশার না দিয়ে ঝুঁকে পড়ছে সাধারণ মানুষের উপর, ঠকছে সাধারণ মানুষ।
নাম্বার 8, ন্যূনতম চার্জের ফাঁদ। বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম আরোহ করে গ্রাহকদের বিপাকে ফেলছে ব্যাংকগুলো। এমনই এক ব্যাংকে গ্রাহকদের অ্যাকাউন্ট সচল রাখার জন্য থাকতে হবে কমপক্ষে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য হিমশিম খাওয়ার অবস্থা। ব্যাংকে যে কোনো ধরনের লেনদেনের জন্য ন্যূনতম 5,000 টাকা রাখার এই নিয়ম করে সাধারণ জনগণের টাকা আটকে রাখছে ব্যাংক। এই টাকা জনগণের হলেও তার কোনো অধিকার নেই এই টাকার উপর। অ্যাকাউন্ট খুলেও ঠকছেন গ্রাহকেরা। কষ্টের টাকা জমিয়ে যদি দিন শেষে বড়লোক হওয়ার বদলে উল্টো টাকা কমে গরিব হতে হয়, তাহলে তো কারোই ভালো লাগবে না। আবার টাকা সব নিজের কাছে রেখে দেওয়া তো নিরাপদ নয়। ব্যাংকের শরণাপন্ন হতেই হয়। ব্যাংকের থেকে সুবিধা নিতে হলে বিনিময়ে ব্যাংকে তো কিছু দিতেই হবে। তবে তাই বলে যাতে সর্বস্ব হারিয়ে না ফেলতে হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যাংক থেকে যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার আগে অবশ্যই সব কাগজপত্র ভালো করে পড়ে সব টার্মস এন্ড কন্ডিশনস ভালোভাবে বুঝে নিতে হবে, যাতে আপনার কষ্টের টাকায় শুধু ব্যাংক কি নয়, আপনিও বড়লোক হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।